হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে গেলাম ঘেরে পাড়ে আম চুরি করে খেতে। আম গাছে উঠে আম একটা ছিঁড়ে যেই কামড় মারছি, বা এত চোকা, মানে কিছু বলার ভাষা নেই। আমি এত কষ, মানে গালে দিয়ে আমি আম রাখতেই পারলাম না। আমার গাল কেমন যেন পুড়ে যাচ্ছে, পুরে চোকা। এত চোকা আম আমি জীবনে কোনো খাইনি, এই কারণে আমটা ফেলে দিলাম। তারপরে গেলাম ঘুরতে ঘুরতে বনের ভিতরে। আমাদের ওই ধারে একটা ঝোপ বাগান আছে, তার ভিতরে একটা পাখিটি দেখলাম, 5টা ডিম পাড়ছে। পাখিটা অনেক ডাকাডাকি করেছিল আমাকে দেখে, তার জন্য আমি আরেকটা বাসার ধারে যাচ্ছিলাম। দেখুন গাইস, সাথে থাকুন। সামনে আরেকটা বাসার ধারে গেছি, অনেক তালাশ করার পরে একটা বাসা পাইছি। বাসাটার ভিতরে দেখলাম 3টে বাসা, মানে 3টা ডিম। ওই যে যে ঝোপটা দেখতেছেন, ওই ঝোপের ভিতরে 3টা ডিম দেখলাম। তারপর ওর মা অনেক ডাকাডাকি করতেছে আমার বাসার কাছে দেখে। আমি বেশিক্ষণ থাকলাম না, কোনো মতে ভিডিওটা বানাইয়ে অমনি কি সাথে সাথে রওনা দিলাম, কারণ বেশিক্ষণ থাকলে ওরা অনেক কষ্ট পাবে। তারপর আমি হাঁটতে হাঁটতে আসলাম এক কাকার ধারে। কাকা ঘাস কাটতেছে, কাকা অনেক পরিশ্রম করে। কাকার জন্য সবাই দোয়া করবেন। কাকার ছেলে মেয়ে নাই। কাকা এবার ঘাস খাইতেছে, বস্তা ভরতেছে। কাকা ওরে বললাম, কাকা আমি চলে গেলাম। পরে আসলাম, এক কাকা দেখি যে ধান উঠাচ্ছে বৃষ্টিতে, ভাই কাবা কাপ করে দিয়ে গেছে। বৃষ্টি এমন হয়েছে, সে পানি বাইতে গেছে, অনেক পানি। ধান কাটতে কাটতে দেখেন ভাই কি অবস্থা হয়ে গেছে, অনেক কষ্ট। তারপরে হাঁটতে হাঁটতে আসলাম আরেক বাগানে, একটা পাখির বাচ্চা পেলাম। পাখির বাচ্চাটা চোখ ফুটিনি এখনো। আমরা দেখলাম যে ঝোপের ভিতরে কিভাবে খাওয়ার জন্য কি করতেছে। অনেক কষ্ট লাগলো দেখে পাখিটাকে, মনে হচ্ছিল তার পেটে কিছু নেই। তারপরে দেখি যে তার গলার ভিতরে যেন কি বাইদা গেছে। তারপরে আমরা ধরার সাথে তার গালের থেকে একটা ফল বার হচ্ছে। ওর মা মনে হয় ওইটাকে খাওয়াইছিল, হজম করতে পারিনি। তাই আমরা পাখিটার গাল থেকে ওইটা বাড়ানোর চেষ্টা করতেছি, যাতে বারো ছোটো করে খেতে দিতে পারে। আমার ছোটো ভাই বলছে, ভাইয়া পাখিটা নিয়ে যাও। আমি বললাম, না ভাইয়া থাকুক, ওর এখন চোখ ফুটিনি। তারপরে ও কাছে না নেব, তাই আমি বারণ দিছি। অনেকবার বলার পরে পরে আদর করতেছে, আদর করে পাখিটা রেখে দিল। তারপর চলে আসলাম আমার নিজের জমিতে ধান দেখতে। ভাই যে অবস্থা হয়েছিল, আল্লাহর রহমতে জালি দিয়ে ফেলছিলাম, এই কারণে কোনো সমস্যা হয়নি। দেখেন ভাই, আল্লাহর রহমতে। গাইস, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইবার করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। ধন্যবাদ।